সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও সম্মেলন ঘিরে এখন চীনে বিভিন্ন দেশের নেতারা। এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পৌঁছেছেন দেশটিতে। উপলক্ষ সম্মেলন হলেও এসব নেতাদের সাথে পৃথকভাবে বৈঠক করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুদিনব্যাপী সম্মেলনে অংশ নিতে শনিবার বিকেলে উত্তরাঞ্চলের উপকূলীয় শহর তিয়ানজিনে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও চীন উভয়ই ব্রিক্স, এসসিও ও জি-20 মতো বহুপাক্ষিক সংগঠনের সদস্য। চীন ভারত কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে মোদীর এই সফরকে দেখা হচ্ছে বিশেষ তাৎপর্যের সঙ্গে। ভারত আশা করছে এই সুযোগকে কাজে লাগিয়ে চীনের সঙ্গে রাজনৈতিক আস্থা বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং সাংস্কৃতিক বিনিময় উন্নত করা সম্ভব হবে। 2.8 বিলিয়ন লোগোকে হিত। সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন মোদি জিনপিং। বৈঠকে শি জিনপিং বলেন, চীন ও ভারত প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী। আমরা একে অপরের জন্য হুমকি নই, বরং উন্নয়নের সুযোগ। উত্তরে মোদিও পারস্পরিক বিশ্বাস ও সম্মানের কথা তুলে ধরেন। परस्पर विश्वास, सम्मान और संवेदनशीलता के आधार पर। এদিকে রোববার সকালে তিয়ানজিনে অবতরণ করে প্রেসিডেন্ট পুতিনকে বহনকারী বিমান। সেখানে তাকে অভ্যর্থনা জানান চীনা কর্মকর্তারা। 4 দিনব্যাপী চীন সফরের অংশ হিসেবে তিনি 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর এসসিও সম্মেলনে অংশ নেবেন। সম্মেলন শেষে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা আছে পুতিনের। শনিবার সন্ধ্যায় তিয়ানজিনে পৌঁছান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। সম্মেলনের পাশাপাশি চীনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন তিনি। 2 দিনব্যাপী এসসিও সম্মেলনে বিশ্বের প্রায় 20টি দেশের নেতারা অংশ নিচ্ছেন। এর মধ্যে নেপাল, মালদ্বীপ, আজারবাইজান, আর্মেনিয়া সহ ইউরেশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, কৌশলগত সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় আলোচিত হবে। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।